कुछ ही दिनों में नवान्न उत्सव आने वाला था। किसानों के चेहरों पर नई फसल की खुशियां थी, लेकिन चक्रवात मंथा के प्रभाव से उत्तर बंगाल में पिछले 48 घंटों से जारी लगातार बारिश और तेज हवाओं ने किसानों की उम्मीदों पर पानी फेर दिया। प्राप्त जानकारी के अनुसार मालदा जिले में भारी तबाही मची है। हजारों बीघा खेतों में लगा धान पूरी तरह से नष्ट हो गया है। खासकर हरिश्चंद्रपुर ब्लॉक के भिंगल ग्राम पंचायत के कोला नाजिरपुर गांव में जाकर देखा गया कि धान के खेतों में पानी भर गया है और फसल पूरी तरह से बर्बाद हो चुकी है। कहा जाता है कि इस क्षेत्र के अधिकांश लोग कृषि पर ही निर्भर हैं। किसानों ने सूद पर कर्ज लेकर धान की खेती की थी, जिससे उनका साल भर का जीविकोपार्जन जुड़ा हुआ था, लेकिन अब इस प्राकृतिक आपदा ने उन्हें आर्थिक संकट में डाल दिया है। इस दौरान ऐसा भी देखा गया कि कई किसान कैमरे के सामने अपने आंसू तक नहीं रोक पाए। किसानों का कहना है कि अगर राज्य सरकार उन्हें मुआवजा नहीं देती तो उनके पास जीने का कोई रास्ता नहीं बचेगा। पता चला है कि केवल हरिश्चंद्रपुर ही नहीं बल्कि चांचल, सामसी और रतुआ इलाकों में भी वही हाल है। खेतों में पानी भर जाने से पकी हुई फसल सड़ चुकी है। अब पूरा मालदा जिला प्रशासन और राज्य सरकार की ओर टकटकी लगाए हुए है कि क्या वे इन संकटग्रस्त किसानों के लिए कोई राहत या मुआवजे की व्यवस्था करेंगे। আমরা তো গত দুদিন ঝড় বৃষ্টি হয়েছে, তো গত দিন মাঠে বার হতে পারেনি এত ঝড় বৃষ্টি, আর তার থেকে আজ যে রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে গত দুদিনের তুলনায় অনেক বেশি। তো আমরা আজকে মাঠে বেরোলাম। এখানে আমাদের খোগরা গ্রামের মাঠ আছে, নাজিরপুর গ্রামের মাঠ আছে, ভিঙ্গল অঞ্চলের অন্তর্গত সব এগুলো। তো আমরা দেখছি মাঠে এসে যে বিঘার বিঘা জমি ধান শুয়ে গেছে, না আমাদের এলাকাতে কত হাজার হাজার বিঘা হবে, গুণে শেষ করা যাবে না। আমাদের খোগরা মাঠে, নাজিরপুর মাঠে বিঘার বিঘা ধান মাঠটাই সব শুয়ে গেছে। তো আমরা শুয়ে গেছে, তো আমরা যখন ভাবছি যে এই ধানগুলো তো এখন হবে না, এই ধানগুলো পরিপূর্ণ অবস্থায় শুয়ে গেলে হয়ে যেত। এখন ধানগুলো ফুটা মুখে শুয়ে গেছে, এবং একের পর এক চাপা পড়ে গেছে, জলে পড়ে গেছে, চেপে গেছে। সেই ধানগুলোর কোনো আশা নেই, মানে 95%ই খতম হয়ে গেছে। হঠাৎ করে রাত্রেবেলায় বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর ঝড় এসেছিল, ঝড় এসে সব ধান শেষ করে দিয়ে গেলো। দেখেন না কি অবস্থা হয়েছে, কি করা হবে? এই ধান কি হবে? এই ধান এখনো তো মানে ধানা গিয়ে চাল ফোটেনি, এখন কি করা হবে? সমস্ত ধানটাই পুরো শেষ হয়ে গেল। 2 বিঘা, 2.5 বিঘা, 3 বিঘা ধান কি করে খাবো? বাচ্চাদেরকে কি করে খাওয়াবো? কি করে মানে বাচ্চা মানুষ করবো? গোটা এলাকার ধান কি গোটা এলাকায় মানে প্রায় বেশি লোকেই ভাগী হয়েছে। যাদের ধান একটু মানে ফুটে গেছে সবারই এরকম হয়ে গেছে, কেউ বাকি নেই। কত বিঘা এইভাবে ধান ছিল আপনার এখানে? আমার তো নিজস্ব ছিল 4 বিঘা ধান, আরো সবাই কারো 4 বিঘা, কারো 5 বিঘা, কারো 3 বিঘা, কারো 2 বিঘা আছে। সবারই কম বেশি ক্ষতি হয়েছে, কারো ধান ভালো নেই। জলের উপরে, ধানের উপরে জল থাকলে আর ধান হবে? কিছু কি করে হবে? কিছুতেই হবে না। ধান চাষ করতে গিয়ে আমাদের অনেক টাকা ঋণ হয়ে গেছে, লোন নিয়ে। গত রাত্রে যে মন্থার প্রভাব, রাত্রেবেলা প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে। ধান এখন সব শুয়ে পড়ে গেছে। এই যে ধান, এই ধান ম্যাচুরিটি হয়নি, আর জলের মধ্যে ডুবে আছে ধান। এই ধান ম্যাচুরিটি হবে না আশা করি। আর প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা খুব অসহায় পড়েছি। আশেপাশে কলা চাষিরাও খুব দুঃখের মধ্যে এখন ওরা চিন্তায় পড়ে গেছে। কলা ম্যাচুরিটি হয়নি, কলার গাছগুলো সব পড়ে গেছে, একটাও কলা বিক্রি হবে না। আর কলা চাষে প্রচুর খরচও আছে। আমাদের ধান চাষিরা, আমরা সম্পূর্ণ এই এলাকার চাষিরা সব আত্মনির্ভর, এই একমাত্র চাষির উপর নির্ভর করে আমরা চাষ করি। তাই এই অবস্থায় যদি ধান আমাদের শেষ হয়ে যায়, আমরা কিছু আর কোনো রকমের চলতে পারবো না। অনেকের লেনা হয়ে গেছে, দেনা হয়ে ধান ঋণ করে ধান আমরা চাষ করেছি, এখনো হয়তো চাষবাসের টাকা দিইনি। সার যার দোকানদারের কাছ থেকে নিই, তাদের কাছে টাকা ধার পড়ে আছে। আমরা টাকা শোধ করবো কোথায়? নিজের সংসার চালাবো না তাদের টাকা আমরা শোধ করব? এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক, নাহলে আমাদের আর কোনো অবস্থা মানে রাস্তা নেই। শেষ পর্যন্ত হয়তো আত্মহত্যাও করতে হতে পারে। তার জন্য আমরা খুব একদম জোড়ো হাত করে বলে দিয়ে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।